আমি হইলাম আজাদ রিপাবলিক। আমার মনে পড়তে যেটা দেরি আছে, করতে কিন্তু দেরি নেই। আসসালামু আলাইকুম এভরিওয়ান, কেমন আছো তোমরা সবাই? আশা করি সবাই অনেক ভালো আছো। আল্লাহর রহমতে আমি অনেক ভালো আছি। তো আজকেও কিন্তু বরাবরের মতো একটা ভিডিও নিয়ে চলে এসেছি। আর ভিডিওটা কি সেটা তো তোমরা দেখতেই পারতেছো। ভিডিওটা হচ্ছে গিয়ে এই যে আমার বাগনির জন্য একটা জামা বানাচ্ছি। জামা বলতে এটা নিমাকাঠিন একটা জামা হবে, তো সেটাই তোমাদের সাথে শেয়ার করছি। গত একটা ভিডিও দিয়েছিলাম জামা তৈরির, তোমরা সবাই কিন্তু ওই জামাটা বানানো পছন্দ করছো এবং অনেক আপু কমেন্ট করেছে আমাকে এরকম টাইপের ভিডিও করার জন্য। তো ভাবলাম আজকে এই ভিডিওটা করাই হোক। আর যে শুরুতে বললাম আমি হচ্ছে আজাদ রিপাবলিক, আসলে এটা কিন্তু একদমই সত্যি না। আমি কিন্তু সারাদিন অনেক কাজ করি, আর হচ্ছে গিয়ে কাজ করতে করতে নিজের পারি আমি মাঝে মাঝে বিরক্ত হয়ে যাই যে তুই সারাদিন কি করিস, তোর বাসায় তো তেমন কাজও নাই, তারপরে তোর সময়টা কোথা থেকে যায়। আসলে আমি নিজেও জানি না আমার সময়টা কোথা থেকে যায়, এই জন্য আমি নিজেও নিজের উপর অনেক বিরক্ত। তো যাই হোক, এবার কাজে চলে আসা যাক। তারপর কিন্তু এই যে দেখলিনি কেমন কেমন করে কাটতে জামাটা বানাই ফেলেছি। মানে আমার মনের মধ্যে যেরকম কয় আমি কিন্তু এইরকমই করি। এটা কি সুন্দর হইবে না ভালো হইবে না খারাপ হইবে এটার কোনো চিন্তা ভাবনা কিন্তু আমি করি না, আমি খালি করতে থাকি। তারপর লাস্টে ফাইনাল লুকটা দেখি যে কেমন হয়েছে। তো যাই হোক, এইটা কাপড় ডলে 3 পিস বানাইছিলাম, আমার একটা হেয়ার পাশ দিয়েছিল। তো ভাবলাম এটা দিয়ে বাগনিলে গেজু একটা জামা বানাই হেলাই দিমু, তারপর যদি কোনো দিন বাড়িতে যাই ম্যাচিং পরমু। আসলে এরকম ম্যাচিং এর পরা হয় না, যেহেতু তোমার বাগনি থেকে বাড়িতে, আমি থেকে এখানে। দেখা গেছে ওটা নতুনই থাকে, আমারটা পয়রা পূরণ করে ফেলাই, এই হয়েছে অবস্থা। তো যাই হোক, জামাটা বানাইলাম, কেমন হয়েছে অবশ্যই তোমরা কমেন্টে কয়ে যাবার। ফুলটা যে কেমন লাগাইছি এটা তো তোমরা দেখছো, এই ফুলটার জন্যই কিন্তু জামাটার সৌন্দর্যটা দ্বিগুণ বেড়ে গেছে। আর তোমরা যদি এরকম শর্ট করে কোনো টিপস পাইতে চাও অবশ্যই কিন্তু আমার কমেন্ট করবা। তো যাই হোক, তারপর কিন্তু এই রান্নাতে চলে আইছি। আর যেহেতু আমি রান্নার ব্লগ করি, ওইরকম ব্লগ আমার দেওয়া ঠিক না, তো আমি শুরুতে একটু ক্লিপ দিয়ে তোমাদেরকে দেখাইয়ে দিই। তো তারপরে হচ্ছে গিয়ে এই যে এখানে কিন্তু লাউ শাকটা রাঁধতে চলে এসেছি। লাউ শাকটা কুটে ধুয়ে পরিষ্কার করে নিয়েছি, একটা কড়াইয়ের মধ্যে দিয়ে দিতে আছি। আর লাউ শাকটা কিন্তু একদম কচি ছিল, এই কচি লাউ শাকটা কিন্তু খেতে অসাধারণ হয়। আর যদি জায়গা হচ্ছে চিংড়ি মাছ, তাহলে তো কোনো কথাই নেই। তো ভাগ্য খারাপ, আমার বাসায় কোনো চিংড়ি মাছ নেই, আমি নিরামিষে ভাজি করবো। তারপর কাঁচামরিচ লবণ হলুদ দিয়ে এলাম সেদ্ধ করতে। আর এবার হচ্ছে বাফিয়ে নিব, বাফিয়ে তারপর হচ্ছে গিয়ে বাগার দিব। একবারে বসিয়ে দিলেও ভালো লাগে, কিন্তু আমার মনের কাছে মনে হয়েছে নিরামিষ শাক বাগার দিয়ে রান্না করলে অনেক ভালো লাগবে। তো এই যে কথা বলতে বলতে কিন্তু প্রায় বাফানো শেষ, এ পর্যায়ে সবগুলোই সেদ্ধ হয়ে গেছে। আমি এখন এভাবেই তুলে নিব। তারপর হচ্ছে গিয়ে এই যে বাগারের জন্য এটা কড়াই বসিয়ে দিয়েছি চুলায়, তো দিয়ে দিয়েছি তেল গরম। তেলটা গরম হওয়ার পর দিয়ে দিয়েছি শুকনো মরিচ দিয়ে বাগার দিলে কিন্তু খেতে অনেক মজা হয়। তারপর দিয়ে দিয়েছি পেঁয়াজ কুচিগুলো খুব ভালো করে বেরেস্তা করে লইতে হবে, একদম লাল লাল করে ভাজতে হবে, খেয়াল রাখতে হবে পুড়ে না যায়। পুড়ে গেলে তো শাকটার সাথে এমনি একদমই নষ্ট হয়ে যাবে, আর খাইতে বই যে নিজে খামার দেবেন ভাও। তো যাই হোক, এবার কিন্তু এই যে শাকটা লড়াই ছেড়ে মুড্ডে রাজিটা করে তুলে নেবো। আমি কিন্তু মাঝে মাঝে রান্ধি, হ্যাঁ, কিন্তু দু একটা রান্ধা আমার দ্বারা একটুই ভালো লাগে না। মানে কেউরে কী কম, নিজে দোষ করলে তো আর কেউরে কোয়া যায় না। তো মুখ বুঝে এই সময় চুপ করে খেয়ালাই, কিন্তু মানুষের রান্না যদি ভালো না হয় এটা কিন্তু আমি অনেক বারবার কইতে পারি। তো যাই হোক, এরপর কিন্তু এই শাকভাজিটা হয়ে আইসে, এখন তুলে নিছি। তো আজকের ভিডিওটা এই পর্যন্তই, সে ভালো থাকেন, আল্লাহ হাফিজ।